এই জুলাই পরবর্তী সরকার যারা প্রতিজ্ঞাবদ্ধ বিচার করার জন্য 1-1.5 মাস পর পর মামলার ডেট পড়ছে, মামলার সাক্ষীরা হতাশায় ভুগছেন, নিরাপত্তাহীনতায় ভুগছেন। এই সংসদে আমরা যারা দাঁড়িয়ে আছি, আমরা প্রত্যেকেই জুলাই শহীদদের কাছে ঋণী। তাদের আত্মদান, তাদের এই ত্যাগের কারণে আজকে আমরা আরেকবার পেরেছি দ্বিতীয় স্বাধীনতা, আমরা এখানে দাঁড়িয়ে আরেকবার গণতন্ত্র চর্চার সুযোগ পাচ্ছি। কিন্তু অত্যন্ত দুঃখের সাথে বলতে হচ্ছে, সেই তাদের যে প্রথম যে দাবি ছিল বিচারের বাস্তবায়ন, আজকে সেই বিচার থমকে দাঁড়িয়ে আছে। মাননীয় স্পিকার, আমাদের সম্মানিত বক্তা আখতার সাহেব অলরেডি বলেছেন যে এখন পর্যন্ত 4.5 মাসে একটি নতুন তদন্ত প্রতিবেদন দাখিল করা হয়নি। তদন্ত সংস্থা, ট্রাইব্যুনাল এবং এর সঙ্গে সংশ্লিষ্ট তারা সবাই আন্ডার ফান্ডেড, আন্ডার স্টাফড, এবং সরকারের পক্ষ থেকে এই মামলাগুলো তদারকি করার কোনো উদ্যোগ আমরা দেখতে পাচ্ছি না। মাননীয় স্পিকার, আমরা সুস্পষ্টভাবে সরকারের কাছে আজকে ঘোষণা জানতে চাই যে এই মামলাগুলো তদারকি করার জন্য সরকার কি ব্যবস্থা গ্রহণ করেছে। এই মামলার শত শত অভিযোগ ট্রাইব্যুনালে জমা হয়েছে, হাজার হাজার পৃষ্ঠার নথিপত্র আছে, শত শত ঘন্টা ভিডিও ফুটেজ, অডিও ফুটেজ রয়েছে। বর্তমানে যে জনবল রয়েছে, যে তহবিল রয়েছে, তার মাধ্যমে যদি এইগুলো বিচার করতে হয় তাহলে 10 বছরের অধিক সময় লাগবে। কিন্তু যদি এখন বিশেষ বরাদ্দ দেওয়া হয়, মিনিমাম 2টি ট্রাইব্যুনাল স্থাপন করা হয়, প্রসিকিউশনের উপর আরও দক্ষ লোক নিয়োগ এবং তাদের উপর নিয়মিত তদারকি করা হয়, হয়তো কোনো বিচার অগ্রগতি আমরা দেখতে পারবো। তার চেয়েও বড় ভয়ঙ্কর অবস্থা হচ্ছে বিচারের গতির ব্যাপারে। এই বিচার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের 13 নম্বর ধারায় সুনির্দিষ্টভাবে বলা আছে প্রতি কার্য দিবসে মামলার কার্যক্রম চলতে হবে। কিন্তু আমরা আশ্চর্য হয়ে লক্ষ্য করছি, এই জুলাই পরবর্তী সরকার যারা প্রতিজ্ঞাবদ্ধ বিচার করার জন্য 1-1.5 মাস পর পর মামলার ডেট পড়ছে, মামলার সাক্ষীরা হতাশায় ভুগছেন, নিরাপত্তাহীনতায় ভুগছেন।